বন্ধুরা, আজকে 2রা এপ্রিল 2026 আর আজকে হনুমান জয়ন্তী। আর এই হনুমান জয়ন্তীর দিনে আমরা এসেছি পাকুড়িয়া সালাসার ধামে এবং সেই ভিডিও আপনাদের দেখাচ্ছি। পাকুড়িয়া সালাসার ধামের মন্দিরে ঢোকার ঠিক বাইরের অংশটা NH6 ন্যাশনাল হাইওয়ের ঠিক পাশেই দেখুন, এখানটা মেলার মতো বসে গেছে। আর দেখুন এই দিকটা কত সুন্দর করে সাজানো হয়েছে। একদম মূল যে প্রবেশদ্বার তার সামনের অংশটা উপর দিয়ে ঝালরের মতো নেমে আসছে। দেখুন উপর দিকে লেখা রয়েছে পাকুড়িয়া সালাসার ধাম। আর এখানটা জুতো খুলে তারপর ভিতরে প্রবেশ করতে হয়। এখানে বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা করা হয়েছে। দেখুন উপরের ঝালরটা কি সুন্দর লাগছে। ঠিক তার নিচে দিয়েই প্রবেশ করতে হবে মূল অংশে। এটি প্রবেশদ্বার, যেটি মার্বেল পাথরের নির্মিত এবং বড় বড় লোহার ডিজাইন করা দরজা আর বেলে পাথর এবং মার্বেল পাথরকে কেটে কেটে তৈরি এই সুবিশাল প্রবেশদ্বার। সেখান দিয়ে প্রবেশ করছি। দেখুন সামনে দেখা যাচ্ছে অনুষ্ঠান চলছে। আজকে 2রা এপ্রিল 2026, আজকে হনুমান জয়ন্তী। আর এই হনুমান জয়ন্তীর দিনে আজকে আমরা এসেছি পাকুড়িয়া সালাসার ধাম, সেই হনুমানজির মন্দিরে, এবং সেখান থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এখানে আজকে অনেক অনেক অনুষ্ঠান হচ্ছে, সারাদিন ধরেই আজকে অনুষ্ঠান হচ্ছে এই পাকুড়িয়া সালাসার ধামে। বিভিন্ন রকমের হনুমান চল্লিশা পাঠ, বিভিন্ন হনুমানজির বিভিন্ন রকম সঙ্গীত, গান, বিভিন্ন মন্ত্র এগুলি এখানে উচ্চারিত হচ্ছে এবং বিভিন্ন রকমের হনুমানজির বিভিন্ন রকমের অনুষ্ঠান এখানে চলছে। মন্দিরের সামনের বিশাল যে উদ্যান রয়েছে, সেই উদ্যান অংশটিতে চেয়ার পাতা হয়েছে এবং সামনে বড় LED স্ক্রিনে ভগবান হনুমানজির বিভিন্ন চিত্র দেখানো হচ্ছে এবং সামনে হনুমানজির একটি বড় ছবি রয়েছে, তাতে মালা দেওয়া রয়েছে। উপর দিকে ভগবান শ্রী রামচন্দ্র, মাতা সীতা এবং লক্ষ্মণের ছবি রয়েছে এবং বাম দিকে রয়েছে ভগবান হনুমানজির মা, তার কোলে তিনি শুয়ে রয়েছেন। এবং দেখুন কত কত ভক্ত এখানে আজকে এসেছেন, সকলে এখানে হনুমান চল্লিশা পাঠ শুনছেন। এবং দেখুন এখানে অনুষ্ঠান চলছে, ভগবান হনুমানজির বিভিন্ন সঙ্গীত এখানে পরিবেশন করা হচ্ছে। দেখুন LED স্ক্রিনে এখানে নিয়ন্ত্রণ করা হচ্ছে সেই LED স্ক্রিনটাকে। দেখুন এখানে হোমযজ্ঞ চলছে এবং সকলে পুজো দিচ্ছেন, এখানে হনুমানজিকে প্রণাম করছেন। যজ্ঞের আগুন জ্বলছে এখানে। দেখুন এখানে বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে সঙ্গীত পরিবেশন হচ্ছে। দেখুন এখানে ভগবান হনুমানজির মায়ের কোলে বাল্য হনুমান শুয়ে রয়েছেন। সেখানে তার নিচে বিভিন্ন রকম হনুমানজিকে খেলনা দেওয়া হয়েছে, বল, বিভিন্ন রকম খেলনা দেওয়া হয়েছে নিচের দিকে। আর খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখুন হনুমানজিকে এবং তার মাতাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, ফুল দিয়ে বিভিন্ন বস্ত্রে সাজানো হয়েছে। দেখুন আর পিছন থেকে LED স্ক্রিনে ওপর থেকে বরফের মতো পড়ছে, খুব সুন্দর দেখতে লাগছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। দেখুন এখানে ভগবান শ্রী রামচন্দ্র, মাতা সীতা, লক্ষ্মণ এবং হনুমানজি রয়েছেন ছবির মধ্যে। আর চলে এসেছি একদম মন্দিরের সামনে, সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠছি মূল গর্ভগৃহে হনুমানজিকে দর্শনের উদ্দেশ্যে। আজকে প্রচুর ভিড় হয়েছে, কারণ আজকে হনুমান জয়ন্তী। দেখুন সিঁড়ি দিয়ে একদম মূল গর্ভগৃহের সামনে চলে এসেছি। আর সেই বেলে পাথরের নির্মিত মন্দির, অপূর্ব সুন্দর তার কারুকার্য। দেখুন দেওয়ালে হনুমানজির কত রকমের চিত্র রয়েছে। আর ওপরের অংশে দেখুন কত সুন্দর করে পাথর কেটে কেটে নির্মিত এই মন্দির। রাজস্থানী শিল্পকলার নিদর্শন পাওয়া যায় এই মন্দিরে। এবং শুধু রাজস্থান থেকে বেলে পাথর এবং মার্বেল পাথর নিয়ে এসে এই মন্দির নির্মাণ করা হয়েছে। আর আজকে প্রচুর ভিড় হয়েছে। দেখুন আমরা হনুমানজিকে দর্শন করে সেই সিঁড়ি দিয়ে নেমে আসছি। ভিতরে ছবি তোলা নিষেধ, তাই ভিডিও দেখাতে পারছি না ভিতরের অংশে। দেখুন এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে আসছি। আর দেখুন এখানে কত মানুষ এখানে বিভিন্ন রকম ফটো তুলছেন এবং তারা বসে আছেন। দেখুন পিছনে পরী রয়েছে একটি পাথরের নির্মিত, আর সেই মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এখানে একটি পাথরের হাতি রয়েছে মাঝখানে। আর দেখুন এই সেই দুই দিকে দুটি পরী রয়েছে। আর মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, সেখান থেকে বিভিন্ন রকমের কাপড় দিয়ে ডিজাইন করা হয়েছে, ফুল দিয়ে সাজানো হয়েছে চলার পথটিকে। দেখুন কত সুন্দর করে ওপরে বিভিন্ন কাপড় দিয়ে ডিজাইন করা রয়েছে, ফুল দিয়ে বিভিন্ন জায়গা মুড়ে ফেলা হয়েছে। আজকে হনুমান জয়ন্তী আর আমরা এসেছি হনুমান মন্দিরে, সেখানে ভিডিও করছি। আমরা ওপরে যে গর্ভগৃহ হনুমানজির সেটা দেখে এসেছি এবং নিচে আরেকটি গর্ভগৃহ রয়েছে, আরেকটি মন্দির রয়েছে যেখানে হনুমানজির বাল্যকালের মূর্তি রয়েছে, বাল্যকালের ছবি রয়েছে। সেই নিচের হনুমানজির বাল্যকালের সেই মূর্তি দর্শনের জন্য সেই নিচের
দুটি স্তরের মন্দিরের এটি নিচের স্তর এবং এখানেও মন্দির রয়েছে এবং গর্ভগৃহ রয়েছে। এখানে হনুমানজির বাল্যকালের মূর্তি রাখা রয়েছে বা চিত্র রয়েছে হনুমানজির বাল্যকালের, সেই অংশ দর্শনের জন্য এসেছি। এখানেও খুব সুন্দর দেখুন দেওয়ালে ভগবান শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেকের সেই চিত্র করা রয়েছে। হনুমানজি নিচে বসে রয়েছেন এবং ভগবান শ্রী রামচন্দ্র এবং মাতা সীতা সিংহাসনে উপবিষ্ট। চারদিকে রয়েছেন অযোধ্যা নগরের সভাসদগণ এবং বিভিন্ন গ্রামবাসীবৃন্দ এবং দেখুন সেই চিত্রে ফোটানো হয়েছে। আর এখানটা দেখুন সেই গর্ভগৃহের সামনের অংশ, এখানেও খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এই মন্দিরের এই অংশটিও খুব সুন্দর সুনিপুণ কারুকার্য করা রয়েছে বেলে পাথরকে কেটে কেটে। আর দেখুন এখান থেকে দেখা যাচ্ছে গর্ভগৃহের ভিতরের অংশ। এখানেও ছবি তোলা নিষেধ, তবুও আমি ছবি আপনাদের দেখাচ্ছি দূর থেকে জুম করে। দেখুন ভগবান হনুমানজির বাল্যকালের চিত্র এখানে পূজিত হয়, দূর থেকে জুম করে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে এই অংশটি এবং ভগবান হনুমানজির বাল্যকালের চিত্র এখানে পুজো করা হচ্ছে। দেখুন পুরোহিত মশাই রয়েছেন, এখানে দাঁড়িয়ে রয়েছেন। এখানকার পুরোহিতদের পণ্ডিতজি বলা হয়। দেখুন কত সুন্দর সেই পাথরের কাজ। আর বাম দিকে লিফট রয়েছে একটি। দেখুন মানুষজন এখানে বসে রয়েছেন, ভক্তগণ সেখান থেকে হনুমানজিকে দর্শন করছেন। দেখুন বাম দিকে একটি লিফট রয়েছে, এই লিফটে করে যারা বৃদ্ধ মানুষ তারা বা যারা উঠতে অক্ষম তারা উপরে অংশে যায়। দেখুন এখানে গর্ভগৃহের চিত্র আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে পুরোহিত মশাই রয়েছেন। দেখুন হনুমানজির চিত্র এখানে পুজো করা হচ্ছে এবং আজকে খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে। দেখুন এখানে পণ্ডিতজিদা রয়েছেন। আর এদিকটা দেখুন দেওয়ালে প্রচুর প্রচুর চিত্র রয়েছে। আর এখানটাও খুব সুন্দর কারুকার্য রয়েছে, পাথরের কারুকার্য সমস্ত দেওয়াল জুড়ে। আর রয়েছে হনুমানজির চিত্র। দেখুন কত সুন্দর সেই নিচের অংশের গর্ভগৃহটি বা নিচের মন্দিরটি। পাকুড়িয়া সালাসা ধাম মন্দির থেকে এবারে বেরিয়ে আসবো এবং সেই লাল কার্পেট বেছানো রাস্তা দিয়ে আস্তে আস্তে বেরিয়ে আসছি এবং এখানে দেখাবো যেখানে হোম যজ্ঞ হয়, সেখানে সকলে নারকেল দিয়ে পুজো দেয়, সেই অংশটা দেখাবো এবং হোমের সেই যেখানে যজ্ঞ হয় সেই অংশটাও আপনাদের দেখাবো। এখানে প্রত্যহ যজ্ঞ করা হয়, এই সেই যজ্ঞের সেই অংশ। আর দেখুন এখানে হনুমানজির মূর্তি রয়েছে, তিনি পাহাড় চাগিয়ে নিয়ে যাচ্ছেন সেই মূর্তি। আর দেখুন এখানে নারকেল বাঁধা রয়েছে, এখানে নারকেল দিয়ে অনেকেই মানত করে, সে দেখুন নারকেল বাঁধা রয়েছে। দেখুন এইখানে আরেকটি যজ্ঞের উনান, দেখুন আরেকটি যজ্ঞের অংশ। আর দেখুন ওপরটা খুব সুন্দর করে আজকে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এই সেই যজ্ঞের আগুন যেটা কখনো নেভে না। আর এই দিকটাতে অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন রকম হনুমানজির বিভিন্ন জীবন কাহিনী বর্ণিত হচ্ছে এবং হনুমানজির বিভিন্ন গান হচ্ছে, হনুমান চল্লিশা পাঠ করা হচ্ছে আর ভক্তগণ সেগুলি শুনছেন। দেখুন এখানে সেই হনুমানজির মাতা এবং হনুমানজি তার কোলে শুয়ে রয়েছেন, বাল্য হনুমান। আর দেখুন এখানে কত কত ভক্তগণের সমাগম আজকে ঘটেছে। এখানে একটি ক্যান্টিন রয়েছে যেখানে নিরামিষ খাবার পাওয়া যায়। আজকে হনুমান জয়ন্তী, আর এই হনুমান জয়ন্তীর দিনের ভিডিও আপনাদের দেখালাম। আমি আছি পাকুড়িয়া সালাসা ধামে এবং সেই পাকুড়িয়া সালাসা ধাম মন্দিরে যেসব অনুষ্ঠান হচ্ছে সেসব দেখালাম এবং সেই মন্দিরটাকে এবং হনুমানজিকেও দর্শন করালাম এবং সেখান থেকে বেরিয়ে আসছি। ভিডিওটা এবারে শেষ করব। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং লাইক করবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন। তো এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্টস করবেন। ধন্যবাদ।